একটি ভিডিও কল রিসিভ করার কারণে একটি মেয়ের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং কি তার সংসারটাও কিন্তু শেষ হয়ে গেছে। তাই প্রত্যেকটা মানুষদেরকে বলবো, অচেনা কোনো নাম্বার থেকে যখন ভিডিও কল আসবে আপনি কখনোই কিন্তু ফোনটা রিসিভ করবেন না। আসলে আমাদের আশেপাশে এত পরিমাণে শত্রু, অচেনা শত্রু, আপনি ধারণাও করতে পারবেন না কখন কোন দিক দিয়ে আপনার ক্ষতি করে দিবে। আপনি যাদেরকে আপন মনে করতেছেন, বিশ্বাস করেন সেই মানুষটাও আপনার জীবনে বড় শত্রু হতে পারে, যেটা কিন্তু আপনি নিজেও জানেন না ওই মানুষটা পিছন থেকে আপনার ক্ষতি করছে। একজন আপু ভিডিও কল রিসিভ করার কারণে তার সংসারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ভিডিও কলে কথা বলার কারণে কেন তার সংসারটা নষ্ট হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, নিজেকে সতর্ক করতে পারবেন। অনেক সময় আমাদের মোবাইলে ভিডিও কল আসে, সেই নাম্বারটা আমরা চিনি না, জানি না, হঠাৎ করে ভিডিও কল আসে, বিশেষ করে মেসেঞ্জারে। তখন আমরা অনেক সময় সেই ফোনটা রিসিভ করে ফেলি। অপর প্রান্তে কে আছে তার কিন্তু আমরা জানি না। সেই মানুষটা যদি আপনার একটা স্ক্রিনশট নেয়, আপনি এমন একটা পরিবেশে আছেন, এমনও হতে পারে আপনার গায়ে ওড়না নেই, এমনও হতে পারে আপনি শুয়ে আছেন, তখন যদি আপনার স্ক্রিনশট নেয়, সেরকম একটি ছবি দিয়ে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। সে যদি চায় আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। সে যদি আপনার শত্রু হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই, আপনার কিন্তু অনেক বড় একটি ক্ষতি কিন্তু হয়ে যাবে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক সময় মেসেঞ্জার চালাই, ইমো, হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা চালাই। বিশেষ করে কিন্তু মেসেঞ্জারে আমাদের অনেক ফোন আসে। ওই মানুষদেরকে কিন্তু আমরা কখনোই চিনি না, আমাদের ভিডিও দেখে, অনেক সময় আমাদের কমেন্ট করে এবং কি আমাদের আইডি ধরে কিন্তু মেসেঞ্জারে গিয়ে কিন্তু আমাদের ফোন দেয়। দিন 2 দিন মেসেজ দেয়, তখন আমাদের ভালো লাগে, একসময় ভিডিও কল দেয়, আমরা কিন্তু ফোনটা রিসিভ করে ফেলি। আর পরবর্তীতে কিন্তু বড় একটি ক্ষতি হয়ে যায়। যখন আপনি ভিডিও কলে কথা বলবেন তখন বিশ্বাস করেন কার মনে কি আছে আপনি কিন্তু নিজেও জানেন না। চাইলে সেই মানুষটা আপনার ক্ষতি করতে পারে, চাইলে সেই মানুষটা আপনার স্ক্রিনশট নিতে পারে, চাইলে কিন্তু সেই মানুষটা সেই ছবিটা নিয়ে কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে, আপনাকে বাজে মন্তব্য করতে পারে, আপনাকে এমন এমন কথা বলতে পারে ওই ছবিটার কারণে। তখন আপনি তার সবগুলো কথা শুনতে কিন্তু আপনি বাধ্য হতে পারেন। তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, আপনি কখনোই অচেনা কোনো নাম্বারে যখন ভিডিও কল আসবে কখনোই আপনি রিসিভ করবেন না। এই আপুটার জীবনটা যেভাবে ধ্বংস হয়ে গেছে, তার একটা স্ক্রিনশট নেওয়ার কারণে তার সংসার ভেঙে গেছে, এই সমাজের বুকে সে কলঙ্কিত হয়েছে, আর তার মানিজ্যটাও কিন্তু চলে গেছে। একটা ভিডিও কল এসেছে, সে শুধু রিসিভ করেছে, তার জন্য তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, ভিডিও কলে যখন ফোন আসবে কখনোই রিসিভ করবেন না, অচেনা কোনো নাম্বার থেকে কখনো রিসিভ করবেন না। আর আপনারা যারা প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, আপনারা যারা প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছেন, আমি কখনোই কিন্তু কারো ফোন রিসিভ করি না। আমার যার মেসেজটা ভালো লাগে, যারা খুবই কষ্টের ভিতরে আছে, যারা অনেক কষ্টের ভিতরে আছে, যারা মেসেজ করেন, যারা বলেন আমার জীবন কাহিনীটা আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করেন, আমি শুধু তাদের কমেন্টগুলোই পড়ি এবং তাদের কমেন্টগুলো পড়ে তাদের জীবন কাহিনীটা আমার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করি। আমি কারো ফোন রিসিভ করি না এবং কি বাজে কোনো মন্তব্য করলে সেগুলো কখনোই সহ্যও করি না। ঠিক আছে, আপনারা কখনোই আমাকে ফোন দিবেন না, আর আমার কথাগুলো শুনে কেউ মন খারাপ করবেন না। এই পৃথিবীর বুকে এখন মানুষকে বিশ্বাস করাটাই হলো সবচেয়ে বড় বোকামি। মানুষকে বিশ্বাস সহজে করতে নেই, ঠিক আছে? এই অনলাইন প্ল্যাটফর্মে সহজে কাউকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস যদি আপনি করেন, সহজে কাউকে বিশ্বাস করেন, আপনাকে বড় একটি ক্ষতি করে সেই মানুষটা কিন্তু চলে যাবে। যদি আমার সাথে কোনো কষ্টের কথাগুলো আপনারা শেয়ার করতে চান, অবশ্যই বাংলায় খুব সুন্দর করে আপনারা লিখে পাঠাবেন। ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কষ্টের কথাগুলো সবার মাঝে তুলে ধরবো। ভালো থাকবেন সবাই। ভিডিও শেষে আরও একবার বলে যাই, অচেনা কোনো নাম্বার থেকে ভিডিও কল আসলে কখনোই ফোন রিসিভ করবেন না। কার মনে কি আছে সেটা কিন্তু আপনি জানেন না।